হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমরা সবাই দার্জিলিং গেছিলাম। আজকে তারই একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দার্জিলিং মেল ধরে আমরা চলে গেলাম সোজা এনজিপি স্টেশনে। ওখান থেকে আমাদের অলরেডি গাড়ি বুক ছিল। সেই গাড়ি করে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে পড়ল সেবকের ব্রিজ। এই সেবকের ব্রিজে গাড়ি সাইডে দাঁড় করিয়ে আমরা সকলে নেমে পড়লাম। নামতেই দেখলাম অসম্ভব সুন্দর একটা পাহাড়ের কোলে ভিউ। ছিল ভীষণ কুয়াশা, তাও আমরা কেউই সেলফি তুলতে কিন্তু কম যায়নি। খুব সুন্দর সুন্দর ফটোজ ক্লিক করছিলাম। তারপর চলে গেলাম একটা নিয়ার বাই রেস্টুরেন্টে। ওখানে গিয়ে সেদিনকার লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে নিয়েছিলাম নুডলস আর গরম গরম কফি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, কফিটা বেশ ভালো লাগলো। আবারও কিছুটা পথ যাওয়ার পর পড়ল রডোডেনড্রনের গার্ডেন। এখানে টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। যদিও তেমন বেশি ফুল বা রডোডেনড্রন ফুল দেখতে পাইনি, কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। পাহাড়ের একটা কোলে মনে হচ্ছিল যেন ছোট্ট একটা গ্রাম। ঠান্ডা এতটাই বেশি লাগছিল যে আমরা কথা বললে পর্যন্ত মুখ থেকে যেন ধোঁয়ার মতন কিছু বেরোচ্ছে। যাই হোক, ওই জায়গাটা আশেপাশটা দেখে আমরা আবার গাড়িতে করে সোজা চলে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়েই প্রথম আমরা হোটেলে ব্যাগ রেখে চলে গেলাম রক গার্ডেনে। রক গার্ডেন খুব বিখ্যাত একটি জায়গা দার্জিলিংয়ের, আর আমাদের হোটেল থেকে বেশ খানিকটা কাছেও পড়ছিল অবশ্য পথটা। ওখানে টিকিট কেটে আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠতে শুরু করলাম। প্রথমে উঠতে গিয়েই যেটা আমার চোখে পড়ল, দেখো একটা কমলালেবুর গাছ, ছোট্ট ছোট্ট কমলালেবু হয়েছিল। বেশ খানিকটা ওপর দিকে ট্রেকিং করে উঠতে হলো। এরকম একা বেঁকা পথ পেরিয়ে খানিকটা যখন ওপর দিকে উঠলাম, পাহাড়ে ঘেরা একটা ছোট্ট ছোট্ট ফুল, নানান রং দিয়ে যেন ফুলের মেলা হয়ে আছে চারিদিকটা, এই সব দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। এইরকম একটা প্ল্যাটফর্ম টাইপের জায়গায় এসে পৌঁছানোর পর দেখতে পেলাম ফাইনালি একটা ঝর্ণা। বেশ সুন্দর জায়গাটা, কিন্তু এই ব্রিজ ধরে সোজা আমাদের আরও কিছুটা পথ এগিয়ে যেতে হবে একদম ঝর্ণার মেন জায়গায় পৌঁছানোর জন্য। এইবার আমরা ওখানে পৌঁছে গেছি। বেশ সুন্দর জায়গাটা, কিন্তু ঠান্ডা এতটাই বেশি যে জলে হাত দেওয়ার ভুলটা আর করিনি। খানিকটা পথ যাওয়ার পর আমাদের মনে হলো এবার এখান থেকে ফুলে ঘেরা এই পরিবেশকে ছেড়ে আমাদের আস্তে আস্তে দার্জিলিংয়ের ম্যালের দিকে যেতে হবে। তারপর সোজা চলে গেলাম ক্যাভেন্টার্স, দার্জিলিংয়ের অতি ফেমাস একটা জায়গা। আমার অনেক দিনের শখ ছিল এই ক্যাভেন্টার্সে বসে খাওয়ার। ফাইনালি আজকে এই শখটা পূর্ণ হচ্ছে। ক্যাভেন্টার্সের এই রুফটপ রেস্টুরেন্টটা খুবই বিখ্যাত, আর এখানে অনেক জনপ্রিয় মুভি শ্যুট হয়েছিল। আমরা এই টেবিলটা নিয়ে নিলাম, আর এখান থেকে দেখতে পাচ্ছ কি অসাধারণ ভিউ লাগছিল। জায়গাটা না খুব সুন্দর, ফুল দিয়ে সুন্দর করে সাজানো। আর এখানে মা আমার বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছে, যেহেতু বাবা আমাদের সাথে আসতে পারেনি, আর আমি তো সেলফি তুলতে ব্যস্ত। তারপর কিছুক্ষণ পর পরিবেশটাকে একটু এনজয় করার পর আমরা অর্ডার দিয়ে দিলাম খাবারের জন্য। অর্ডার করেছিলাম একটা চিকেন প্ল্যাটার উইথ এগ পোচ, কিছু মিট বলস, আর তার সাথে ছিল একটা পর্ক প্ল্যাটার উইথ এগ পোচ। অবশ্য এর সাথে হট চকলেটও নিয়েছিলাম, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এইসব খেয়ে আবার হোটেলে চলে আসলাম। ফ্রেশন আপ হয়ে একটু গল্পগুজব করে রাতের ডিনারটা হোটেলের রুমেতেই আমরা সেরে নিলাম। এইভাবে ডে 1 আমাদের কাটলো, আর খুব শিগগিরই আবার তোমাদের সাথে ডে 2 ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের মতন এই অবধি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।